নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। ফুড এসআইয়ের যে প্রশ্ন ফাঁস এবং দুর্নীতির বিরুদ্ধে কিন্তু আন্দোলন বিভিন্নভাবে চলছে। আমাদের 19 তারিখ প্রোটেস্ট ছিল, ফিজিক্যাল প্রোটেস্ট ছিল, আপনারা জানেন। তারপরে হাইকোর্টে কেস হয়েছে। হাইকোর্টের কেস এখনও ওঠেনি এই কারণ এই সপ্তাহের ম্যাক্সিমাম দিন কিন্তু হাইকোর্টের ছুটি চলছে, দোল এটা সেটা, বা গত সপ্তাহে লাস্টের দিকেও ছুটি ছিল। তো সেই জন্য এখনও পর্যন্ত কেস ওঠেনি। হাইকোর্ট খুললে এই কেস উঠবে এবং কেসের ডিটেলস আপনারা সব পেয়ে যাবেন। এবার আসা যাক, আজকে একটা কর্মসূচি ছিল রাজভবনে ডেপুটেশন দেওয়া, অর্থাৎ মহামান্য রাজ্যপাল মহাশয়ের উদ্দেশ্যে ডেপুটেশন দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। এবং সেই গ্রুপটার নাম কি? গ্রুপটার নাম হচ্ছে ফুড এসআই অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটি। সেই গ্রুপের তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে। সেই গ্রুপটা কোনটা? এই গ্রুপটা কিন্তু আপনি টেলিগ্রামে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। 19 তারিখ যারা আন্দোলনে গিয়েছিল তাদের নিয়েই কিন্তু এই গ্রুপটা করা হয়েছে এবং তাদের পক্ষ থেকে প্রতিনিধিরা গিয়ে আজকে কিন্তু রাজভবনে ডেপুটেশন দিয়েছে। ডেপুটেশন কপিটা আমি আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন, টু দ্য অনারেবল গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল, রাজভবন। ডেট দেখতে পাচ্ছেন আজকের তারিখ, অর্থাৎ 27শে মার্চ 2024। সাবজেক্ট কি রয়েছে? আর্জেন্ট অ্যাপিল ফর ইন্টারভেনশন ডিউ টু irregularities in the Public Service Commission West Bengal regarding the competitive examination for recruitment of the Sub-Inspector of Food Grade 3 2022. Excellency, we are writing to bring to your esteemed attention a matter of grave concern regarding the recent recruitment examination conducted by the Public Service Commission West Bengal for the positions of the Sub-Inspector Food Grade 3 2022. এখানে কি বলছে দেখুন, the examination held on 16th and 17th of March 2024 in 6 different sessions across the West Bengal has been marred by the several irregularities that threaten the fairness and integrity of the process. There have been alarming instances of malpractices, কিছু malpractice হয়েছে এক্সট্রিম ভাবে, including unauthorized sharing of question booklets, যেটা কোশ্চেন বুকলেট অলরেডি সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবেল ছিল, অ্যান্ড ইনঅ্যাডিকুয়েট ফ্রিস্কিং মেজার্স, ভালো ফ্রিস্কিং মেজার্সও নেওয়া হয়নি উইথিন এক্সামিনেশন হলস, অ্যান্ড প্রিম্যাচিওর সার্কুলেশনস অফ অ্যান্সার কিস বিফোর দ্য স্টার্ট অফ সার্টেন এক্সাম সেশনস। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে এক্সাম শুরু হওয়ার পূর্বেই কিন্তু অ্যান্সারগুলো সার্কুলেট হচ্ছিল, অ্যান্ড সিগনিফিকেন্ট ডিসপ্যারিটিস ইন দ্য ডিফিকাল্টি লেভেলস অ্যাক্রস দ্য ডিফারেন্ট শিফটস। এবং এর সঙ্গে সঙ্গে দাবিটাও রয়েছে যে প্রত্যেকটা শিফটের কোশ্চেনের লেভেলও কিন্তু সেম ছিল না। 6টা শিফটের কোশ্চেন লেভেল, কোনো মানে প্রথম দিকে ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট এগুলো ইজিয়ারের দিকে ছিল এবং লাস্টের দিকে পরপর যত শিফট বেড়েছে তখন সেগুলো টাফনেস কিন্তু বেড়েছে, অর্থাৎ শিফটের মধ্যেও কিন্তু ডিসপ্যারিটি লক্ষ্য করা গেছে। These issues have left aspirants like ourselves deeply dissatisfied and concerned about the transparency and fairness of the recruitment process. Despite our earnest appeal to the Commission, the response received have been unsatisfactory. The Commission has failed to provide concrete assurance or timelines for addressing the issue raised, and leaving aspirants disillusioned and uncertain about the future of the endeavors. অর্থাৎ পিএসসির উদাসীনতার ব্যাপারেও কিন্তু এখানে বলা হয়েছে। এই যে লাস্টে দেখুন স্ট্যাম্পও করে দিয়েছে আপনার সেক্রেটারিয়েট থেকে, রাজভবন থেকে, দেখতে পাচ্ছেন 27শে মার্চ এটা কিন্তু রিসিভ করা হয়েছে রাজভবনের তরফ থেকে, অর্থাৎ আজকে ডেপুটেশন দেওয়া হয়েছে, আজকে রিসিভও করে নিয়েছেন ওরা। এবং এর সাথে সাথে আরও জিনিস যেটা করা হয়েছে সেটা হলো রাজ্যপাল মহোদয়ের সঙ্গে কিন্তু দেখা করারও পারমিশন চাওয়া হয়েছে, এবং আশা করা যায় সেই পারমিশন পাওয়া গেলেও রাজ্যপাল মহোদয়ের কাছে কিন্তু এই গ্রুপের স্টুডেন্টরা বা ছাত্র শিক্ষকদের পক্ষ থেকে প্রতিনিধি গিয়ে তারা কিন্তু রাজ্যপাল মহোদয়কে গিয়েও কিন্তু এই বিষয়টা ফিজিক্যালি তারা বলবেন, অর্থাৎ তারা সামনাসামনি গিয়েও রাজ্যপাল মহোদয়ের সঙ্গে দেখা করবেন। আজকে ডেপুটেশন দেওয়া হলো এবং ডেপুটেশন কপিতেও কিন্তু সমস্ত দাবিগুলো তুলে ধরা হলো। ভবিষ্যতে কোর্টে হিয়ারিং রয়েছে, যখন এই কেসটা উঠবেই, যখন কোর্টের প্রসিডিংস ঠিকঠাকভাবে শুরু হবে তখন কোর্টেও এই ব্যাপারটা উঠবে, সেখানেও মহামান্য হাইকোর্ট কী বলছে সে বিষয়টাও দেখতে হবে আমাদের। তো এটাই বলার যে আন্দোলন কিন্তু চলছে এবং ভবিষ্যতে আরও কীভাবে এই আন্দোলনটাকে বিভিন্নভাবে নিয়ে যাওয়া যায় সেজন্য কিন্তু আপনারা এই গ্রুপটাকে জয়েন করতে পারেন। ফুড এসআই অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটি বলে টেলিগ্রাম গিয়ে সার্চ করবেন, এই গ্রুপটা আপনারা পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনিও আপনার মতামত জানাতে পারেন এই প্রোটেস্ট সম্পর্কে এবং কীভাবে ভবিষ্যতে কী কর্মসূচি নেওয়া যায় সেগুলো সম্পর্কে। তো এটাই বলার। আজকের আবারও একবার দেখিয়ে দিই, স্ট্যাম্প নেওয়া হয়ে গেছে কিন্তু রাজভবনের তরফ থেকে কিন্তু রিসিভ করে নিয়েছে জিনিসটা, ডেপুটেশনটা, আর ভবিষ্যতে গভর্নর সঙ্গেও দেখা করার চেষ্টা কিন্তু চলছে। তো আবারও আরেকবার বলি, প্রোটেস্ট কিন্তু চলছে।
এবং প্রোটেস্ট চলবে যতক্ষণ না পর্যন্ত এই জিনিসটা অর্থাৎ এই দুর্নীতিটা আর এই যে ব্যাপারটা, এটা কিন্তু শুধুমাত্র ফুড এসের ক্ষেত্রে নয়, ফুড এসে তো দুর্নীতি হয়েইছে। এরপরে ভবিষ্যতে যত এক্সাম হবে সেগুলোও যাতে ফেয়ারলি কন্ডাক্ট করে পিএসসি, সেগুলোতেও যাতে দুর্নীতি না হয়, সবগুলোর জন্যই কিন্তু এই যা কিছু সেটা গভর্নরের কাছে ডেপুটেশন দেওয়া হোক, পিএসসি দিকে প্রোটেস্ট করা হোক, মহামান্য হাইকোর্টের কাছে আবেদন করা হোক বা হাইকোর্টে কেস ফাইল করা হোক, সমস্ত কিছুতেই। তো সমস্তটাই স্টুডেন্টদের কথা মাথায় রেখে আপনারাও আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, এটুকু আশা আমি করি। এবং তার সাথে সাথে আপনারাও যখন আবার কোনো ফিজিক্যাল প্রোটেস্ট হবে বা যখন যেভাবে বিভিন্ন প্রোটেস্টে বা এই অভিযানে যখন অংশগ্রহণ করার দরকার পড়বে, আপনারা অংশগ্রহণ করবেন এই আশা রাখি। ধন্যবাদ আপনাদের সবাইকে।